ভাই এগুলো ক্রিকেট খেলা নাকি সার্কাস? এগুলো দিয়ে আর যাই হোক ক্রিকেট খেলা হবে না, সবগুলো হচ্ছে মনে করো মডেল। আর 1 মিনিট দৌড়াইলে 2 মিনিট পর মাস্ট ওদের হসপিটালে ভর্তি করানো লাগবে। সাধারণ একটা স্লো বল ধরতে গিয়া জান প্রাণ দিয়ে দিতেছে, তাও ধরতে পারতেছে না। এখন তোমরাই বলো এদের দিয়ে এসব হবে নাকি? আর ভাই নিউজ রিপোর্টার গুলার যে কি বলবো, ওরা যে দিন দিন কি লেভেলের ফকিন্নি হয়ে যেতেছে বাবার বাইরে। নীলাইটারে তো সবাই চিনো, আর না চিনলে এখন চিনে রাখো। ওর ভিতরে যে রিপোর্টার গুলা কি পাইছে আল্লাহ জানে। ওরে নিয়ে নিউজ করতে করতে এখন মাইয়াটারে শান্তিতে খাইতেও দেয় না, সাইডে গিয়া কলা খাচ্ছে। এইটা নিয়েও নাকি নিউজ করা লাগে। খেলতে গিয়া কলা খাচ্ছে মিস ওয়ার্ল্ড বিডি নীলা। मैं गाली नहीं दे सकता। এখন ভাই তোমরা নিজেরাই কাও ওরা কিরকম ফকিন্নি হলে এরকম নিউজ করে। ৪৫ বছর বয়সেই ৪৪ সন্তানের মা। ৪৫ বছর বয়সেই ৪৪ সন্তানের মা। ৪০ বছর বয়সেই তিনি জন্ম দিয়েছেন ৪৪ সন্তান। বর্তমানে তার বয়স ৪৫ বছর। ভাই এই মহিলা তো অস্কার পাওয়ার যোগ্য। ৪৫ বছর বয়সে ৪৪ সন্তানের মা। সব ঠিক থাকলেও ভাই হিসাব তো মিলতেছে না। এই মহিলা কি জন্মগ্রহণ করার পরে বিয়ে করে ফেলছে নাকি? হিসাব করলে প্রতি মাসে 7টা করে সন্তান দিছে। কিন্তু বাবার বিষয় হচ্ছে যে বিয়ে কত বছর বয়সে হলো। যাই হোক আমাদের দেশে এরকম মহিলা দরকার, যাতে আমরা আরো মানব সম্পদ তৈরি করতে পারি। সে আমাকে কালকে রাত লিটারেলি 1টা 2টা পর্যন্ত ব্যাটিং কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে। তো একটা পার্টনার যদি ভিডিও কল থেকে হেল্প করতে পারে তাহলে মাঠে থাকলে তো বুঝতেই পারছেন যে ভাই ক্রিকেট খেলা যে এত সহজ, মানে ভিডিও কলে শিখা যায়। এটি আগে জানলে অনেক আগে একটা কোর্স নিতাম। তাছাড়া এটা অনেক স্বাভাবিক, আজকাল ভিডিও কলে অনেক কিছু শিখা যায়। আর এইসব খেলাধুলা শিখানো তো কোনো ব্যাপারই না। নীলা যে বলতাছে যেহেতু আমার পার্টনার দেশে নাই তাই ভিডিও কলে শিখাইতেছে, মাঠে থাকলে তো কি হইতো বুঝতেই পারছেন। ও ভাই ওর কথা একদম লজিক আছে। যদি কাছে এসে খেলা শিখায় দেখা যায় মাঠ ডিরেক্ট বলের বাইরে চলে যাইবো। আর ভাই ওদের সবগুলার কোন অ্যাঙ্গেলে যে প্লেয়ার মনে হয়। তাছাড়া ওদের থেকে যেভাবে ইন্টারভিউ নিতেছে মনে হয় যে IPL এর ওয়ার্ল্ড কাপ নিয়ে আসছে ওরা। ওদেরকে ক্রিকেট খেলার জন্য নেওয়া হয়েছে নাকি নিজেদের ক্রিকেট বলগুলা দেখানোর জন্য নেওয়া হয়েছে? এটাই কনফিউজ ভাই। তো এই হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা, কেমন আছো? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমার জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিয়ে আরেকটি ভিডিও। এন্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা। প্লাস আমাদের চ্যানেলটা ইদানিং ডাউন যাইতেছে, ভিডিও ছাড়লে হয়তো তোমাদের কাছে নোটিফিকেশন যায় না। তাই সাবস্ক্রাইব করা থাকলে আনসাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব করো, যেন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তোমাদের ভাইয়ের এই কাজটা কইরা দিও। যাই হোক বেশি কথা না বলে ভিডিও স্টার্ট করি। ভাই আপনার নাম? তাহসিন খান। মাশাআল্লাহ। মোহাম্মদ হাসান শেখ। মাশাআল্লাহ। আপনাদের ইসলামিক কোশ্চেন করি, আনসার করতে পারলে গিফট রয়েছে। জি ইনশাআল্লাহ। কোন নারীর নামে পবিত্র কোরআনে একটি কোন নারীর साली चलती फिरती कोकेन है कोकेन कंट्रोल। হালাল কন্টেন্ট ভাই। এটি দেখার পর আমি মুগ্ধ, শিহরিত, আহত, ব্যাহত, গর্বিত, অনুপ্রাণিত, সাথে শোকাহত আর বিমোহিত। দুঃখের বিষয় হচ্ছে যে এসব ভিডিও দেখতে হলে তো আবার অজু করা লাগে। এখন ভাই অজু করা ছাড়া এই ভিডিওটা দেখে ফেলছে, আল্লাহ যদি মাফ করে। মানুষ বলতেই ভুল, একটু ভুল করে ফেলছি। দিনী বোন দিনী ভাইদের প্রশ্ন করতেছে, তাই ভাই কেউ অজু ছাড়া এই ভিডিও দেখেন না। বিশেষ করে হুজুর যেমনি এন্ট্রি নিয়ে তাকাইছে ভাই, এই হুজুর মতো তো দিনদার মানুষ হয়ই না। আরেকজন তো সাথে সাথে লুকাইয়া ভিডিও করতেছে। এগো 3 জনের লাগে ভাই হাগ রিসপেক্ট। প্রতি নিঃশ্বাসে নাম লেখা আমার প্রভু দয়াময়। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। আল্লাহ জানে ভাই বরবাদ মুভির মধ্যে কি এমন আছে, হুজুর পর্যন্ত বরবাদ দেখে ফুল বরবাদ হয়ে গেছে। তারপর আবার এডি দিয়ে গজল মেক করছে, আবার সাথে আছে আরেক প্রতিবন্ধী। ওই তো বরবাদ দেখার আগেই ফুল বরবাদ। মানে হুজুর যেমন হুজুরের সাথেও থাকে ঠিক তেমন গুলা। যাই হোক ভাই বরবাদ মুভির মধ্যে কি এমন আছে যে এটি দেখে এরকম পাগল ছাগলে রূপান্তরিত হয়। অনেকে দেখলাম আবার কান্না করতে করতে বালিশ ভিজাই ফেলে, এটি সহ্য করতে না পাইরা তাই ডিসাইড করলাম আজকে যেমনকে এই মুভি দেখবো। তাই শর্টকাট দেখার জন্য সার্চ করলাম বরবাদ। যে এই মুভি ভাই আমার সামনে আসছে, আমি তো দেখে ভাই ফুল খতম। চলেন মুভির একটু হালকা ক্লিপ দেখাইয়া আমার সাথে আপনারা বরবাদ হয়ে যান। নিতু 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 আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে চাই। এক্স্যাক্টলি, আমিও এটাই চাই যে তুমি আমার ভালোবেসে আমাকে ছেড়ে না থাকতে পেরে ধ্বংস হয়ে যাও।
অভিনয়ের জন্য নারী সেরা রে। এখন বুঝলাম ভাই মানুষ কেন বরবাদ দেখে এরকম সিন ক্রিয়েট করে। এই মুভি লাস্ট পর্যন্ত দেখে হুজুর ও গজল বানাইলো, সাথে তোমার আমার নানির বয়সী মহিলাগুলা এই মুভি দেখে কান্না করতে করতে সিনেমা হল থেকে বের হয়েছে। এখন বুঝলাম ভাই কান্না করার আসল রহস্য। যদি আমি ফুল ভিডিও দেখি নাই, কারণ আমার কান্না করার মোড ছিল না। ফুল ভিডিও দেখলে আজকে হয়তো ওদের মতো কান্না করা লাগতো। স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে, তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে নিল স্বামী। মিউজিক। মনে হয় সব বিষয় নাক গলানোর স্বভাব ছিল, আর নাইলে এমনও হতে পারে অনেকে আছে রাতে এমন ভাবে নাক ডাকে তুমি পাশে থাকলে ঘুমাইতে পারবা না। এখন হয়তো এই মহিলারও নাক ডাকার স্বভাব ছিল, তাই তার হাজবেন্ড সহ্য করতে না পারে নাক কামড়ায় নিয়ে গেছে। এখন এই নিউজ দেখে তো অধিকাংশ মেয়েরা ভয়ে থাকবো, ওর নাক সুন্দর দেখে আজকে কামড়ায় নিয়ে গেছে। তোমাদের যদি চোখ নাক কান সবই সুন্দর হয়, না জানি ওর মতো সুন্দর সবকিছু কামড়ায় নিয়ে যায় নাকি আল্লাহ জানে। কয়জনকে রিজেক্ট করেছো, কয়জনের মন ভেঙেছো বলো? এখন পর্যন্ত যতগুলো প্রপোজ করেছে ততগুলো মন ভাঙছে। এখন প্রেম করার সিদ্ধান্ত নিচ্ছ, তাহলে কোন জেলার ছেলেকে তোমরা বেশি প্রেফার করবা? আমি কুমিল্লা। তোমরা যদি কাউকে ভালোবাসো, তুমি যখন কাউকে ভালোবাসবে সে তোমার মন ভাঙে, যদি ভেঙে দেয় তাকে বাসা থেকে তুলে নিয়ে আসবে। ভাই অনেকদিন পর অ্যাটলিস্ট কুমিল্লার ছেলেগুলোর কথা বলছে। এই ভিডিওটা দেখে বিশেষ করে ও মনের ভিতরে তো লাড্ডু ফুটে স্টার্ট করছে। নাইলে যতগুলো ইন্টারভিউতে এরকম কোশ্চেন করা হয়েছে সবাই বলে যে কুমিল্লার ছেলেদের পছন্দ না, ওরা নাকি একটু প্লে বয় হয় তাই এদের পছন্দ না। তারপরে এই ইন্টারভিউগুলো সব জেলার মানুষ দেখে, প্লাস ওদের প্লে বয় ভাবা স্টার্ট করে। যদিও অনেকগুলো প্লে বয় হয়, বাট অধিকাংশই আমার মতো ভালো। একজন তো দেখি ভাই ফুল ফায়ার, উনার চয়েস নাকি ব্রাহ্মণবাড়িয়া। আমরা এটা শুনে যা বুঝলাম ভাই এটি কোনো সাধারণ মেয়ে না, ব্রাহ্মণবাড়িয়া। ভাই আসলে ওই ব্রাহ্মণবাড়িয়া ছেলেদের ডিজার্ভ করে। এই যে এটা আমার আব্বা, আমার বিয়া করাই দিছে। এটা আমার আব্বা না, এটা আমার ভাই। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড ভিডিওটি কেমন আছে সেটা অবশ্যই কমেন্টে বলবা। আর এই ভিডিও লাইক আমি দিলাম 85টা, এন্ড লাইক এম কমপ্লিট হলে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।